প্রিয় দর্শক, আমরা পাহাড় বেয়ে এখন পাহাড়ের উপরে উঠেছি, একেবারে সর্বোচ্চ পাহাড়ের উপরে। জায়গাটা অনেকটা সমতল, প্রায় পাহাড়ের উপরে। আমরা এদিক থেকে এসেছি পাহাড়টা বেয়ে, আর এই হচ্ছে পাহাড়ে বনায়ন। বড় তেমন কোনো গাছ নেই, সব ছোট ছোট গাছ। এখন আসার পথে আমরা এসেছিলাম ঝিরি ধরে, আর এখন যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে। পাহাড়ের উপরে যে পা ফেলার রাস্তা রয়েছে, এই দেখুন, এই রাস্তা ধরে আমরা এখন এগুচ্ছি। ঝিরিতে অসংখ্য বড় বড় পাথর, পিচ্ছিল শ্যাওলা জমে আছে, অনেকটা রিস্কি। তো সেই জায়গাটা এড়িয়ে এখন যাওয়ার সময় একটু ভিন্ন রাস্তায় পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে সীতাকুণ্ডের যে পাহাড়ি রেঞ্জের শেষ সীমানা, সেখানে আমরা যাব, এবং ওখান থেকে মেইন রাস্তা অনেকটা কাছে। তো আপনারা দেখছেন আজকের আমাদের সোনাইছড়ি ট্রেইল। পাহাড়, ঝিরি, ঝর্ণা আর বন, এই প্রকৃতি আসলে অপূর্ব সুন্দর। তো সাথে থাকুন, হাঁটছি আর আপনাদেরকে শেয়ার করছি আজকের ব্লগটি, সোনাইছড়ি ট্রেইল। এখানকার প্রকৃতিটা দেখুন, দারুণ। আমরা এই পাহাড়টা থেকে নামবো এখন। এই যে এই পথটা বেয়ে নামলাম নিচে, সামনের দিকে যাব। এই হচ্ছে ঢাল। আমরা একটু আপনাদেরকে এখানকার প্রকৃতিটা দেখাই। গাছগুলো কিন্তু এই শীতের রুক্ষতা, একেবারে পাতা ঝরা অবস্থা, আর একটু সবুজের পরিমাণ কম। তো গ্রীষ্মকাল আসছে, বৃষ্টিপাত হবে, ধীরে ধীরে এই প্রকৃতি সবুজময় হয়ে যাবে। এই ঢালটা বেয়ে নামবো, তো আপনাদেরকে এখানকার প্রকৃতিটা একটু দেখানোর চেষ্টা করি। নামছি ঢাল বেয়ে। এই দিকটা অবশ্য অনেকটা নিরাপদ নামার জন্য, অতটা খাড়া না। এখানে আরেকটা জিনিস নজরে পড়লো, যেটা হচ্ছে এই যে যারা এই পাহাড়ে বসবাস করে, তারা এখানকার ইয়েগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। তারা দেখেন, সকল গাছ পুড়ে কিন্তু একদম ছাই হয়ে যাচ্ছে। এই হচ্ছে আগুন। ওরা এই পাহাড়ের ঢালগুলোতে হয়তো কোনো কিছু চাষাবাদ করে, তাই পুড়ে এগুলোকে আগে উপযোগী করে চাষাবাদের জন্য। তো নামছি নিচের দিকে, দেখতে থাকুন। ধীরে ধীরে আমরা আমাদের এই পাহাড়ি ট্রেইলের শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। শরৎকালে কিন্তু এই পাহাড়ের উপর থেকে আকাশটাকে দারুণ দেখা যেত, নীল আকাশ হতো। আর একটু এই জায়গাটা দেখুন, কি দারুণ। খানিকটা পর আবার আমি আগুন দেখতে পাচ্ছি, এখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধাউ ধাউ করে জ্বলছে আগুন, যেমনটা প্রেরি অঞ্চলে, আমেরিকার প্রেরি অঞ্চলে দাবানল সৃষ্টি হয়, উত্তাপ, কিন্তু প্রচণ্ড তাপ, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একদম কাঁচা গাছগুলো, লতাগুলো
পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা পাহাড়ের। হ্যাঁ, এই যে এখানেও এই জায়গায় এক ভাই আগুন ধরিয়ে দিয়েছে। এই দেখেন অবস্থা, আগুন একেবারে শুকনো পাতাগুলো আর ছোটোখাটো যে লতা পাতাগুলো আছে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের পাহাড় বেয়ে নিচে নামার প্রায় শেষ পর্যায়ে। আমরা এখান থেকে অনেকটা দূরে কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে সমতল ভূমিগুলো, আর দূর থেকে সাগরের গর্জন শোনা যাচ্ছে। আমরা নামছি নিচের দিকে। অত্যন্ত চমৎকার সময় কাটালাম এই পাহাড়ে। পাহাড় আসলে নিরিবিলি, নিঝুম, স্তব্ধ এই প্রকৃতির মধ্যে একান্ত কিছু সময় কাটানোর জন্য একেবারে উপযুক্ত জায়গা পাহাড়। তো আমরা মাঝে মাঝে ছুটে আসি পাহাড়ের কাছে এই প্রকৃতিকে উপভোগ করার জন্য, প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য। অনেকক্ষণ যাবৎ নামছি। পাহাড়টা ওঠার সময় অনেক কষ্ট হয়েছে, তখনই মনে হয়েছিল অনেক উপরে উঠে গেছি। এখন অনেকক্ষণ যাবৎ নামছি, তবুও পাহাড় শেষ হচ্ছে না। এই দেখুন পাহাড়ি ঢাল বেয়ে এই যে শুধু পা ফেলে চলার মতো রাস্তা। এদিকটাতে অনেকটা ভালো বনায়ন রয়েছে, গাছগাছালি রয়েছে মোটামুটি। তবে পুরো পাহাড় জুড়ে এরকম বনায়ন থাকলে ভালো হতো। যে নামছি সামনের দিকে, নামার সময় কিন্তু পা অটোমেটিক চলে যায়। পাহাড়ের এই ঢালটা বেয়ে নিচে আসার পরে আরেকটি ঝিরি পেলাম আমরা এদিক থেকে আসছে। যদিও ওই ঝিরিটি কিছুটা কর্দমাক্ত, এটা ট্রেল থেকে ফিরে আসার পথে পড়ে নিচের দিকে পাহাড়ের। আমরা এই ঝিরির পাশ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ঝিরিটাই হয়তো আমাদেরকে সর্বশেষ আমাদের গন্তব্যে নিয়ে যাবে।